اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وصلى الله على نبيه ومصطفاه وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. وقال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. رواه مسلم. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে আবারও কোরআনের এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, কোরআন শোনার এবং পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মোহাম্মদ মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা কোরআন পেয়েছি, সাল্লাল্লাহু আলা নবিহি ওয়া আলা মুহাম্মাদ। এবং আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি যারা আপনারা আপনাদের অসংখ্য ব্যস্ততার ফেলে আপনারা আমাদের এই কোরআন ক্লাসগুলোতে জয়েন করেন, আমাদের ইমান নাফিয়ার ক্লাসগুলোতে আপনারা জয়েন করেন। আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সকলকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করুন এবং আমাদের এই কাজকে আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার মানদণ্ড হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমিন। আহ, আমি আজকে কথা আর না বাড়ি, আমরা ইনশাআল্লাহ ক্লাসে চলে যাব। আমরা 5 জনের পড়া শুনবো আজকে ইনশাআল্লাহ। আজকে আমাদের পড়া ছিল সূরা ইয়াসিন থেকে 11 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। যারা ইনশাআল্লাহ পড়া দিবেন তারা হ্যান্ড রাইজ করবেন, আমরা একে 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 করে পড়া শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? আমরা পড়া শুরু করতে পারি যদি রেডি থাকেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনারা ভাইয়েরা আসুক, আমি একটু পড়ে শোনাই আজকে আজকে যতটুকু পড়া ছিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون
إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون সুবহানাল্লাহ জি আব্দুল্লাহ ভাই রেডি আছেন তারপরে জুম্মান ভাই হাফিজ ভাই আপনারা সবাই আসছেন মহির ভাই আছেন তাই না জি আব্দুল্লাহ ভাই রেডি হলে আনমিউট করে পড়াশোনা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই রেডি আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়াশোনা যাচ্ছে ক্লিয়ারলি জি ওস্তাদ জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। শুরু করেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. আব্দুল্লাহ ভাই فبش একটু সুন্দর করেন যেমন ইন্নামা তুনজিরু গুন্নাটা যেন উপরে লাগবে এন্ড সাউন্ড করবেন না গুন্নার সময় যেমন আন তুন তুন্না শুধু ওয়াজিব গুন্নার সময় নুন নুন পড়বেন যেমন আন্না আন্নি আন্নু বাকি সময় নুন ইকফার সময় নুন নুন হিডেন থাকবে তাহলে কিভাবে যেমন দেখেন প্রথমে যদি আমরা এভাবে প্র্যাকটিস করি যে আই আস্তে আস্তে সামনে যাব হ্যাঁ আই তারপরে কি হবে তা বুঝতে পারছেন তা তুই আমি কাকে ফলো করবো জালকে কেন নুনের পরে এখানে জাল আসছে গুন্নাটা কার জালের তাহলে ইন্নামা তুই যার গুন্না তারে ফলো করবে বুঝতে পারছেন ট্রাই করুন তার একবার إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. হ্যাঁ খটা আর একটু ক্লিয়ার করেন وخشي الرحمن بالغيب وخشي الرحمن بالغيب. এখানে খেয়াল করেন যে ওয়াওটা পাতলা খ মোটা কেন ও খ না وخشي وخشي الرحمن بالغيب وخشي الرحمن بالغيب. জি
فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب إنا نعم ما هزمان إنا إنا مات إنا نحن نحيي الموتى ونكتب ما মাউতা আপনার কাছে কোরআন আছে কোরআন قديش হ্যাঁ কোরআন খুলে ইন্না পেন্সিল দিয়ে মার্ক করেন এবার মাউতা এটা পেন্সিল দিয়ে মার্ক করেন إنا نحن نحيي ইন্না الموتى না মার্ক করে ইন্না ইন্না নাহনু إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه হামজা একটু في ক্লিয়ার করে وكل شيء إن وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا ود ওয়াদ ود ওয়াদ হ্যাঁ যেন ওয়াদ না হয় ওয়াদ না দাল না দদ ওয়াদরিব واضرب لهم مثلا মাসা أصحاب সা বলেন মাসা মাসা مثلا مثلا أصحاب القرية إذ قرية قرنة قر- قر را মোটা কফ মোটা قرية قرية أصحاب القرية قرية قرية إذ ঈদগাম جاءها হয়ে গেছে জিমের সাথে ঈদগাম হয়ে গেছে ইজ যা হয়ে গেছে প্রথমে দাল সেপারেট করে তারপরে জিম ইজ যা ইজ জিব্বার আগা দাঁতের আগা জিম জিব্বার মাঝখানে তাহলে ইজ যা ইজ যা إذ যা جاءها যা جاء جاء إذ جاءها المرسلون إذ أرسلنا দাল ধরেন ইজ আরসালনা إذ أرسلنا إليهم اثنين এই যে সিন সিন فكذب ইলাইহি মুস হয়ে গেছে ইলাইহি মুস মুসনাইনি মুসনা ইসনা বলেন مثنى মুস إث বলতে সিন হয় মেস مس হ্যাঁ ইস إذ তাহলে ইলাইহি মুসনাইনি إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا সামনে একালি فقال فقالوا সামনে একালি فقالوا فقالوا বুঝতে পারছেন মিলে গেলে আবার ফোর ফোর হারাকা সামনে فقالوا إنا إليكم مرسلون জি قالوا ما أنتم إلا أنتم أن أنتم গুন্না أن أنت أنتم إلا بشر مثلنا আবার মিসলুন হয়ে গেছে স্যার মিসলুনা مث মিস إلا بشر مثلنا আরো জিব্বার আগা বের করেন مث মিসলুনা مثلنا إلا بشر مثلنا وما আর যখন যখন أنزل রতে পেশ করেন যেমন বাশারু এটা যেন একটু মোটা হয় হ্যাঁ ইল্লা বাশারুম মিসলুনা إلا بشر مثلنا
وما তারপরে أنزل الرحمن من شيء إن মিশা, শিনের গুণা, মিশা, من মিশাইইন। شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون ইলাইকুম মোটা কেন? ইলাইকুম লামুরসা, গুন্না নাই, সরি গুন্না নাই, ইলাইকুম গুন্না নাই, মিমের পর লাম আসছে। إليكم لمرسلون হুম। وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم আর مسرفون এই যুক্তিরতুম যদি মিলিয়ে পড়ে তাহলে গুণনা করতে হবে, হ্যাঁ। মিম সুকুনের পরে বা আসছে, ইকলাব। ইকলাব মানে কি? বদল করা, বদল করে পড়া, এই যে মিম দ্বারা পরিবর্তন করে পড়া, হ্যাঁ। ইন যুক্কিরতুম বাল আনতুম। ঠিক আছে ভাই, জাযাকুমুল্লাহ, পড়া অনেক সুন্দর হয়েছে আজকে আপনার। আল্লাহ আরো সুন্দর করার তৌফিক দান করুন। آمين আহ কত থেকে ছিল? 11 থেকে, তাই না? ওকে, আপনি 11 নম্বর আয়াতের অর্থটা বলেন। إنما تنذر من অর্থটা বলেন, শুধু اتبع অর্থটা বলতে হবে। অর্থটা إنما বলুন। জি। ইন্নামা প্রকৃতপক্ষে তুমযির সতর্ক করো, তুমি সতর্ক করো, মান ইত্তাবা যে মেনে চলে, আর জিক্র উপদেশ, ও খসিয়া এবং ভয় করে, আর রহমান দয়াময় আল্লাহকে, বিল গয়ব মানে গয়ব মানে না দেখে, ফাবাশশির মানে যে কি বলে সুসংবাদ দাও, হ্যাঁ সুসংবাদ দাও, বিমা গফিরত, মা গফিরত মানে ক্ষমার, ওয়া আজরিন কারীম এবং আজরি। হচ্ছে ওয়া আজরিন কারীম মানে এই কারীম মানে হচ্ছে প্রতিফল, আর কারীম সম্মানজনক প্রতিফলের সুসংবাদ। জি, মাশাআল্লাহ, সুন্দর। তার মানে কি, কি দাঁড়াইলো যে আহ আপনি হচ্ছে শুধু সতর্ককারী, তাই না? যেমন সূরা গাশিয়াতে আসছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আল্লাহ তাকে লাঠিয়াল বানায় পাঠান নাই যে আপনি মানুষকে পিটায় পিটায় ইসলামে ঢুকাবেন, এমন না। হ্যাঁ, আপনার কাজ সতর্ক করা। যে মানবে সে তার ভালোর জন্য মানবে, সে তার মঙ্গলের জন্য মানবে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের হৃদয়কে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর কায়েম রাখুন। আমিন আল্লাহ। আচ্ছা, এরপরে জাযাকুমুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই অনেক পড়া, সুন্দর পড়া দিয়েছেন আজকে। এরপরে মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই আছেন? السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিউদ্দিন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনি ভালো আছেন? পড়া শুরু করি তাহলে 11 নম্বর আয়াত থেকে, না? ইনশাআল্লাহ। ইন্নামা। ইনশাআল্লাহ। আস্তে আস্তে ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. রজিম, জিমটা শুদ্ধ করে, রজিম, রজিম। رجيم. হুম। بسم الله الرحمن الرحيم. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن. ওই ওয়াখামাদ নেই, ওয়াখাশিয়ার, ওয়াখাশিয়ার وخشي
وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم ওকে, এরপরে বিমা ফির রতেও মাদ নেই, বিমা ফিরতি بمغفرة وأجر كريم হামজাটা আরেকটু সুন্দর করেন, ওয়া আজরিন কারীম। وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما নু মাদ নেই, ইন্না নাহনু, إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل وآثارهم وأتمت وآثارهم জি। وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين ওয়াকুল্লা শাইইন, এখানে কি গুণা বলেন? وكل شيء এখানে হ্যাঁ, নুন সাকিনের গুণা কিসের গুণা? নুন সাকিনের গুণা। এখানে শাইইন وكل শাইইন, তানবিনের পরে হামজা আসছে, গুণা নাই। হামজা হামজা কিসের হরফ? হামজা কিসের হামজা হরফ? আছে ইজহার। হামজা ইকফার ইদগাম ইজহারের হরফ, ইজহার, হামজা হা ইজহার, হামজা হা আইন ইজহার হা গইন ফ। তানবিনের গইন ফ পরে, জি, তানবিনের পরে যদি হামজা তানবিন অথবা নুন হামজা সাকিনের এই ইজহারের 6টা হরফের কোনো হরফ আসলে গুণা হয়, হ্যাঁ। আর আপনি যদি জি আমরা যে কোরআনটা, ধরেন আমি যে কোরআনটা বাচ্চাদেরকে পড়াই, সেটা যদি ফলো করেন, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে উসমানী কোরআন। এখানে কিছু সুন্দর জিনিস আছে, যেমন আমরা কোন আয়াতে পড়তেছিলাম, ওয়াকুল্লা শাইইন, তাই না? وكل شيء আয়াত- এই যে, এই যে, এবার দেখেন, এই যে এখানে ভাই আমি মার্ক করতে পারতেছি না, একটু আমাদের ইয়ে করে দিন। জি স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কম্পিউটার থেকে অফ করে রাখছিলাম। ওই যে আমাদের একবার একজনে হ্যাক করে ঢুকে গেছিল কম্পিউটারে, আচ্ছা আচ্ছা, ঠিক স্ক্রিনের আছে। মধ্যে আটার করা ছিল। এটা আমরা করে দেবো ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করে দেবো। আচ্ছা ভাই, এই দেখেন, এখানে কি আছে? হ্যাঁ দেখা হামজার যাচ্ছে নিচে, হামজার নিচে কি দেখতে পাচ্ছেন? দুই জবর হামজার নিচে দুই জের দুই জের। দুই জেরটা কি আঁকা বাঁকা নাকি একদম সমান সমান? দুই জের তো সমান 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 সমান। যদি দেখেন এরকম আঁকা বাঁকা, হ্যাঁ, জি তাহলে আপনি গুণনা করবেন। আর এরকম সমান সমান থাকলে গুণনা করবেন না। ডাবল জবর আর ডাবল জের যদি এরকম সমান সমান থাকে, গুণনা নাই। দেখেন এখানে শাই ইন আ, তানউইনের পরে হামজা আসছে। আপনি নিয়ম জানেন আর না জানেন, যদি দেখেন তানউইনের দুই কি জের আসছে, দুই জের সমান 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 গুণনা নাই। এখানে দেখেন, এই যে যদি আপনি মিলিয়ে পড়েন কি হবে? কারীমিন ইন্না, এরপরে আপনার পেশের ক্ষেত্রে কি করবেন? ডাবল পেশ যখন, তানউইন তো ডাবল পেশ, তাই না? ডাবল জবর জি ডাবল, যেটা তানবির ফাতহা ডাবল কাইন কাসরা ডাবল জবর। যদি দেখেন এরকম 6-9 আছে, দেখেন অলমোস্ট 6-9 এর মতো হ্যাঁ দেখতে, তখন আপনি ঠিক গুণনা নাই করবেন। তখন গুণনা নাই, 6-9 গুণনা নাই। ওয়াসাওয়াউন আলাইহিম, এই দেখেন তানবিনের পরে এই যে আইন আসছে, খেয়াল করছেন? আর যদি জি জি দেখেন আপনি আহ ডাবল নাইন, ডাবল নাইন দেখতে, ডাবল দম্মাটা লিখতে ডাবল নাইনের মতো, এখানে তো জি এখন এই মুহূর্তে দেখতেছি না। আচ্ছা, এই দেখেন, এই যে ডাবল নাইন দেখছেন, ডাবল, এই যে জি বাসারুম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা কি 6 দেখা উল্টা? যাচ্ছে দম্মাটা কিন্তু উল্টা না, না না ডাবল নাইন। না না এরকম উল্টা না থাকলে, এটা এরকম থাকলে গুণ না করুন। তাহলে কোন ইযা বাশারুম মিসলুনা। তবে সতর্কতার বিষয় কি? আরেকটা আছে, যদি দেখেন নুনের উপরে সাকিন আছে, জজম আছে, নুনের উপরে কি আছে? হুম সুকুন আছে। এই দেখেন, এই যে নুনের সাকিন উপরে সুকুন আছে, হ্যাঁ তাহলে সাকিন গুণনা করবেন না, তাহলে গুণনা করবেন না। যেমন এই দেখেন শাই ইন,
এখানে তো ডাবল জবর আছে সমান সমান, গুণনা নাই। আবার নুনের উপরে সুকুন ইন, দেখেন এই সুকুনের উপর আবার হামজা আসছে। তার মানে আপনি যখন এই যে পড়বেন, তখন যদি দেখেন নুনে সুকুন আছে, তখন গুণনা করবেন না। হ্যাঁ, এরপরে দেখেন আর যদি দেখেন যে নুনের উপরে সুকুন নাই, তখন গুণনা করবেন। এই দেখেন লা ইন লাম এই যে নুন আছে না এখানে, হুম। নুনে কি সুকুন আছে, জজম আছে? নাই। জজম নাই, তখন গুণনা করবেন। তবে খেয়াল রাখতে হবে ঈদগামের যে হরফ আছে র আর লাম, ওইটা জয়েন হবে কিন্তু গুণনা হবে না। হুম। ঠিক আছে, শুধু র জি। আর লাম ছাড়া জয়েন করবেন কিন্তু গুণনা করবেন না। বাকি এগুলো মোটামুটি দেখলে আপনি আহ, যদি আপনি মেনটেন করে পড়তে পারেন। দেখো এই দেখেন আদা বুন, এই যে তানবিনটা 6-9 এর মতো হয়েছে। হ্যাঁ, জি। তখন আদা বুন আলিম, এই যে গুণনা নাই, আদা বুন তানবিনের পরে হামজা আসছে। তো ধরেন অনেকের হয় না যে ছোট বাচ্চা যারা ওরে, ওর মনে করেন হুম। যে ইকফা হরফ 15টা, ইদগামের হরফ 6টা, এরপরে এবার ইজহারের হরফ আছে, ইকলাব আছে, এতগুলো মনে রাখার ওর জন্য ডিফিকাল্ট। তো ধরেন ওরা আপনি শুধু এই যে এই জিনিসগুলো ধরা দিলেই হয়ে গেল, ও বুঝে ফেললো। এই যে বাল তো নুনে সুকুন নাই, গুন্না আছে। আবার মিমে সুকুন আছে, গুন্না নাই। যে বাল তুম কওমুম, এই যে ডাবল দম্মা, ডাবল পেশ হচ্ছে কি কিসের মতো দেখতে? ডাবল পেশ কিসের মতো দেখতে? ডবল নাইন, ডবল নাইন, ডবল নাইন। তখন গুণনা করবেন কওমুম মুসরিফ। তবে নোট, একটা পয়েন্ট নোটেড, এটা সেটা হচ্ছে কি, যদি আপনি এই মুসাফ পড়েন তখন এটা আবার আপনি আমাদের বাংলাদেশে যে আরো মুসাফ আছে সেটার উপরে এই জি জিনিস জি। অ্যাপ্লাই করলে ভুল করবেন। আপনারা কেউ আবার সেটার উপরে এই জিনিস অ্যাপ্লাই করবেন, তখন ওর ভুল হবে। এটা কিন্তু ওসমানী মুসাফের একটা কি বলে, ওর আলাদা একটা আহ এটাকে কি বলবো আমরা, বৈশিষ্ট্য। স্বকীয়তা আছে। জি, হুম। এটা মোটামুটি বাচ্চাদের জন্য বা যারা একদম বিগিনার, এত নিয়ম কানুন মনে রাখতে কষ্ট, জাস্ট এই জিনিসগুলো ফলো করলে সে পুরো কোরআন নির্ভুলে করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, পড়েন, আপনি কোন আয়াতে ছিলেন? অকুল্লা শাহীন। জি পড়েন। ওয়া কুল্লা শাইইন, অকুল্লা শাইইন আহসাইনাহু এই যে ফি শাইইন, হামজা তো ডাবল জবর তো সমান সমান, গুণ নাই তো? শাইইন। হ্যাঁ, শাইইন আহ, ইন আহ, তানবিনের পরে হামজা আসছে। وكل شيء أحصيناه في إمام مبين জি, واضرب لهم مثلا ওয়াদরিবে, أصحاب. দরটা ধরেন, দরটা ধরেন, ওয়াদরিবে, ওয়াদ ওয়াদরিবে লাহুম, দদের রখাওয়া আছে, কলকলা নাই। দদের সিফাত কি? কলকলা নাই, দাঁড়ের মতো কলকলা নাই, যেমন কয়েদে, কায়দে, কলকলা নাই। হ্যাঁ, ওয়াদরিবে জি। লাহুম মাসালান। واضرب لهم مثلا أصحاب القرية আহা, إذ আসহাবাল, গুণ হইলো কেন? আসহাবাল করিয়া, أصحاب القرية إذ করিয়া হয়ে করিয়া না, جاء রতে জের হয়ে জের চলে قرية গেছে, করিয়া। قرية হুম। قرية إذ جاء المرسلون জিমটা আর একটু শক্ত, ইজ যা, إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فأزلنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من আনজা, شيء গুণ করেন, আনজা গুণ করেন, ওই যে নিচের উপরে সুকুন নাই। ওয়ামা وما وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا ইয়ালামু, إليك
ভাই মুমাদ নেই ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين বালাগুল লাম মাত করেন বালাগুল মুবিন بلاغ المبين قالوا إنا تطيرنا بكم তাতায়্যারনা মোটা করেন তাতায়্যারনা বিকুম تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم تنتهوا لئن لم تنتهوا لئن لم লাইল গুন্না নাই تنتهوا তাই লামে কখনো গুন্না হয় না লাইল্লাম লাইল্লাম লামে কি লাম হচ্ছে ইদগাম বিলা গুন্না নাই র লামে গুন্না নাই। জি لئن لم تنتهوا আবার لنرجمنكم ولا আমারটা শুনেন লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম لئن لم تنتهوا লাইন لئن লাম لم تنتهوا লানার লাতের মাদ নাই লানার لنرجمنكم ولا বলাই يمسنكم মাদ নাই ভাই আর একটু আস্তে ধীরে ধীরে পড়েন বুঝে বুঝে কারণ লামের উপরে মাদ করলে যেখানে একদম চেঞ্জ একদম না হয়ে যায় হ্যাঁ উল্টা হয়ে যায় হ্যাঁ লামে মাদ করলে একদমই মিনিং উল্টা হয়ে যায় একদম لئن لم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم ولا لنرجو لنرجمنكم ولا يمسنكم منا عذاب أليم জি قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون صدق الله মাশাআল্লাহ জি সুন্দর পড়েছেন আর একটু খেয়াল করে করে পড়লে ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে বিশেষ করে ইনশাআল্লাহ। মাদের ব্যাপারগুলো হ্যাঁ মাদের ব্যাপারগুলো আরেকটু ফলো করতে হবে আচ্ছা তাহলে আপনি 12 নম্বর আয়াতের অর্থটা পড়েন দাদাকে দেখো আমি তো ছুটতে পারি না ইন্না ইন্না নিশ্চয় আমরা জি, নাহনু না না জীবিত করব নাহনু আল মাউত এবং মৃতদেরকে অনাক্তবু এবং আমরা লিখে রাখি মা মানে যা কদ্দামু তারা আগে পাঠিয়েছে ও আসারাহুম এবং তাদের কীর্তিসমূহ অকুল্লা মানে এবং প্রত্যেক সাই মানে জিনিস আস্তাইনাহু এবং আমরা সংরক্ষণ করেছি ফি মানে মধ্যে ইমাম মানে একটি কিতাবে জি মুবিন তার মানে মানে জি সুস্পষ্ট তার মানে সুস্পষ্টভাবে জি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা হচ্ছে মৃতকে জীবিত করি হ্যাঁ এখানে আল্লাহ বলতেছেন আমরা মৃতকে জীবিত করি এবং এই যে তারা যে ভালো কাজগুলো বা খারাপ কাজ যাই তারা করে না কেন তারা যা সামনে পাঠায় তা লিখে রেখে আমাদের আখেরাতে পাঠায় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন হ্যাঁ জি একদম পাই টু পাই হিসাব করে লিখে রাখেন আর এগুলো একটা সংরক্ষিত কিতাবের মধ্যে এগুলো লিখিত আছে স্পষ্ট কিতাবে লিখিত আছে সুন্দর মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীকুম এরপরে
জুম্মন ভাই আছেন? আসসালামু আলাইকুম। জুম্মন ভাই কি বের হয়ে গেছে? আচ্ছা, হাফিজ ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, কেমন আছেন? শুনতে পড়েন পাচ্ছেন? জি। জি শাইখ আলহামদুলিল্লাহ। আমি শুরু করছি। জি, ইনামুল ভাই কি জয়েন করছে? ইনামুল ভাই আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি, পড়েন। শাইখ আমি কি বলবো? জি, পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وآثارهم সামাদ করেন। وآثارهم وآثارهم হুম। وكل شيء أحصيناه في إمام مبين. শাইইন এই যে ক্লিয়ার করেন। শাইইন আহসাইনাহু। বলেন ভাই। أحصيناه أحصيناه في إمام مبين. وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءه المرسلون إذ أرسلنا إليهم كذبوه. ভাই, ঈদ আরসালনা আবার পড়েন। ঈদ আরসালনা শুনতে পাইনি। আপনার ওখানে মনে হয় নেট সমস্যা হচ্ছে। আপনি তো দামি দেশে থাকেন, তাহলে নেটের অবস্থা কেন? দামি দেশে থাকি কিন্তু থাকি মরুভূমি এলাকায়। পড়েন ঈদ আরসালনা। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث. ভাই, শব্দটা ফাআজ্জাজনা, শব্দটা কি? ফাআজ্জাজনা। فعززنا فعز فعز فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. ইলাইকুম, ইলাইকুম লামুরসালুন। ইলাইকুম إليكم ঠিক আছে। مرسلون. জি, আপনি ঠিক আছে। ইলাইকুম মুরসাল। জি। এরপর قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. এখানে মনে করেন কলু থেকে শুরু করে রহমানে থামলেন, এরপর আবার ওমা আনজলা রহমান থেকে মিলিয়ে পড়ুন পুরোটা। জি জি শেখ, এটাই বললে। জি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن. আচ্ছা, খেয়াল করেন। কলু, কফটা আর একটু ভিতরে, জিহ্বার গোড়ায়। ক, কলু না, কলু। আচ্ছা, এরপরে দেখেন আহ
কলুর পরে হচ্ছে এই তো গুন্নাটা, আর এই যে মিসলুনা হুম, হয় এটা, তা মিসলুনা কি করবেন? মিসলুনা। মিসলুনা, মিসলুনা, মিসসা। قالوا ما أنتم إلا بشر مثلنا وما وما أنزل الرحمن من شيء إن أنتم সেই ইন, নুন নুন হিডেন করেন, من شيء সেই من ইন হামজা, شيء إن ইন أنتم شيء ইন হ্যাঁ সেই ইন, ইন তুম من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون আরেকবার পড়েন কলু। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لئن لئن لم জি لئن لم تنتهوا لنرجمنكم মোটা করে লানারজুমান্নাকুম لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم মাআকুম أين معكم মাআকুম মাআকুম معكم মাআকুম قالوا طائركم معكم ভাই শুনেন শুনেন খেয়াল করেন, মাআকুম আইনে কি আছে? জবর আছে, হ্যাঁ মাআকুম معكم 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 قالوا طائركم معكم হ্যাঁ أئن ذكرتم بل أئندو أئن ذكرتم بل أنتم قوم مسرفون মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ভাই, পড়া তো অনেক সুন্দর হচ্ছে আগের থেকে। আর একটু খেয়াল করেন হামজাটা একটু ক্লিয়ার করতে হবে, আর গুণনাগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা জি আপনি হচ্ছে তো বলেন আমরা 14 নম্বর আয়াতে অর্থ বলেন। 14 নম্বর জি ইজ যখন আরসালনা 13 নম্বর আচ্ছা অদরিব ওয়াদরিব বর্ণনা করো এবং ওয়াদরিব এবং বর্ণনা করো লাহুম তাদের কাছে মাসালা দৃষ্টান্ত বা উপমা আসহাব অধিবাসীদেরকে আল কোরিয়া জনপদের ইজ যখন জাআহা সেখানে এসেছিল আল মুরসালুন রাসূলগণ। তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ এক জনপদবাসীর কথা শুনিয়ে দাও
যখন তাদের কাছে এসেছিল রাসূলগণ। তার মানে বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনি আহ এই যে নবী, আপনি যে নবী, আপনি কিন্তু এই প্রথমে, এই যে প্রথমেই আপনাকে নবী না, আপনাকে প্রথমেই কি বলে এটাকে যে সর্বপ্রথম আপনি নবী না, এর আগে আরো বহু জনপদ পার হয়ে গেছে, তাদের কাছে আমি নবী নবী পাঠিয়েছি। তো আপনি এরকম একজন বা এরকম নবীদের দৃষ্টান্ত তাদের কাছে বর্ণনা করুন যে আগে কি এরকম নবী আসে নাই? মুসা আলাহিসাল্লাম কি আগে আসেন নাই? ঈসা আলাহিসাল্লাম কি আগে আসেন নাই? তারপরে কি আরো যারা আরো নবীরা ছিলেন তারা কি আসেন নাই? এরকম জনপদের আপনি, তাদের কাছে নবী আসছে, তাদের কথা বর্ণনা করুন। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এরপরে জি সাহেব, হাফিজ আলহামদুলিল্লাহ। ভাই। আলহামদুলিল্লাহ, জি, সুন্দর। হাফিজ ভাই পড়াশোনা ইনশাআল্লাহ। আসসালামু ভাই আলাইকুম ওস্তাদ। করতেছি এনামুল ভাই, আর হচ্ছে কে যেন একজন ছিলেন, সেলিম রেজা সেলিম ভাই। রেজা ভাই। জি, দুইজনের কাছ থেকে কোনো ওয়ে থাকলে ইনশাআল্লাহ খবর পৌঁছায় দিবেন যে আমরা ভাইদেরকে মিস করতেছি। ভাইরা কেন ছুটে বাংলাদেশে যাবে কেন? বাংলাদেশে হ্যাঁ, অনেক গরম ওয়েদার তো ওস্তাদ, এই জন্য এখন আল্লাহ পাকি সবাইকে না, সুস্থ রাখুন। বাংলাদেশে এখন খুবই ঠান্ডা ওয়েদার, আপনি কি বলেন? এখন আলহামদুলিল্লাহ। এখন খুব ভালো ওয়েদার আছে। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আমিন আমিন। সেলিম রেজা ভাই আছে, কুয়েতে আছে ইনশাল্লাহ। উনি অন্য বাংলাদেশে যে জায়গায় এখন ডিউটিতে কি আছে। ওয়েদার আছে এটা বলে বোঝানো যাবে, মানে ভালো ওয়েদার এখন। ওকে, জি, পড়ি তাহলে। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب. ভাই খটা فبش আরেকটু ভিতরে ঢুকবে গলার। ওয়া খ, খ, আখ, বুঝতে পারছেন? খ, وخ জিহ্বার গোড়াটাকে وخ একটু ভিতরের দিকে দেন। ওয়া খশি। وخشي الرحمن بالغيب. হুম, فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون. إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث জাটা আরেকটু সুন্দর করেন। ফাআজ্জাজনা। فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. আচ্ছা, হাফিজ ভাই তো মাশাআল্লাহ সুন্দর করেন। ফাকালু, এটা কি মাদ বলেন? ফাকলু এখানে কফে মধ্যে তবাই, আর লুতে এখানে ফাকাল, এটা ফাকালু মধ্যে মুত্তাসিল উস্তাদ। মধ্যে মুত্তাসিল কেন হবে? না, মুনফাসিল সেপারেট। মুনফাসিল হবে, সেপারেট ওয়ার্ড। হ্যাঁ, তার মানে জি কি হইলো যে মাদের হরফে এই যে ওয়েব সাইন, এই যে ওয়েব সাইনটা আছে, তো মাদের হরফের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মানে আনজয়েন্ট মান, আর জি মুত্তাসিল জয়েন্ট মান। জয়েন্ট মান ডিটাচড কোনগুলো? জি। এটা একই শব্দের মধ্যে হামজা আসছে, যেমন ইদা জা ইদা নাসরুল্লাহ। জাআ। হ্যাঁ, সুন্দর, জি। মাশাআল্লাহ। জি, পড়েন। ফাকালু। فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء আবার ওমা আনজালা। وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون.
قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين গয়ন আরেকটু ভিতরে বালাগুল মুবিন وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم আচ্ছা আরেকটু قالوا সুন্দর করার জন্য হাফিজ ভাই আরেকটু সুন্দর করার জন্য এই যে র গুলো এর আওয়াজগুলো যেন বন্ধ না হয়ে যায়, হ্যাঁ তাওয়াসুতের হরফ লিন উমার এগুলোর আওয়াজ হালকা আংশিক জারি থাকবে কিরকম لئن لم تنتهوا لنرجو এরকম বন্ধ না কাট না হয়ে, হ্যাঁ لنرجمنكم সাবলীল ভাবে لنرجمنكم পড়েন আরেকবার لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ভাই জাযাকুমুল্লাহু খাইরান وفيك আপনি بارك الله পরে আয়াতের অর্থটা বলেন কত নম্বর উস্তাদ 14 ঈদ মানে যখন আরো সালনা মানে আমরা পাঠিয়েছিলাম ইলাইহিম মানে তাদের প্রতি আসনাইনি মানে দুজনকে ফাকাজ্জাবুহুমা তারা উভয়কে তারা মিথ্যারোপ করলো ফাআজ্জাজনা তখন ফাআজ ফাআজ্জাজনা ভাই এখানে একটা কথা মনে পড়েছে আমি বলি এখানে একটা নিয়ম আছে 14 নম্বর আয়াত তাই না পড়তেছেন আচ্ছা হামজাতুল ওয়াসল কি বলে নামটা কি হামজাতুল ওয়াসল হামজাতুল ওয়াসল অনেকে এই ব্যাপারটা কনফিউজড হয়ে যায় অনেকে মনে করেন সৌদি আরবে গেছে তো ওখান থেকে একটা কোরআন নিয়ে আসছে এখানে কোরআন নিয়ে এসে ওইটা পড়তে পারেন কারণ ওইটা ছোটবেলা থেকে তো বাংলাদেশের যে কোরআন ওই মুসাফটা দিয়ে পড়া অভ্যস্ত তো এই যে মুসাফটা না এটা তো অনেক ডিটেইলস দেখা একদম প্রত্যেকটা জিনিস আপনি কোনো রুলস ছাড়াই পড়তে পারবেন পুরো কোরআন জাস্ট ধরাই দিলে আপনাকে তো এরকম একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনি প্রত্যেকটা কোরআনের কিছু না কিছু অ্যাডভান্টেজ আছে তো জি এখানে এই যে হামজাতুল ওয়াসল এই যে হামজাতুল ওয়াসল তো এই হামজাতুল ওয়াসলের মধ্যে অনেকে পড়তে পারে না অনেকে এটাকে কি বলে হাক্কাউল কওল আমি এটা ফেস করছি কারণ এটাকে দেখতে দম্বার মতো দেখা যায় তাই না ওনারা কি বলেন এটাকে হাক্কাউল কওল পড়েন কিন্তু এই হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম হচ্ছে এক নাম্বার যদি বলি তাহলে হামজাতুল ওয়াসল এর নামটা কি হামজাতুল ওয়াসল দেখেন আলিফের উপরে একটা সদের মাথা এটা কিন্তু দম্মা না পেশ না দেখেন এই পেশ হচ্ছে এই দেখা যায় পেশ দেখা যাচ্ছে হাফিজ ভাই কথা বলেন জি উস্তাদ দেখেন পেশ আর এই যে হামজাতুল ওয়াসলের সাইন এটা কিন্তু সেম না ডিফারেন্ট হামজাতুল ওয়াসলের উপরে একটা সদের মাথা ছোট সদ আমরা তো সদ ধরেন বড় করে লিখি তারপরে আবার ছোট করে লিখি মিলাই লেখার সময় তো এই যে সদের মাথা এটাকে বলে হামজাতুল ওয়াসল তা হামজাতুল ওয়াসল এক নম্বরে কি মনে রাখবো যদি এটা মাঝখানে আসে ওয়ার্ডের মাঝখানে আসে শব্দের মাঝখানে আসে যেমন লাকাদ হাক্কাল তখন এই হামজাতুল ওয়াসল সাইলেন্ট এটা তখন পড়া হবে না এটা চুপ থাকবে ঠিক আছে তখন এটা পড়া হবে না কি হবে তাহলে قد حق القول যেমন এখানে উপরে আছে তানজিলাল
কেউ এমন যেন না হয় তানজিলা উল যেন না হয়। এরপরে কি আজিজির রহিম, আজিজি উর, এরকম কনফিউজ হয়ে যায়। এটা গেল 1 নাম্বার। হামজাতুল ওয়াসল কি গেল, মাঝখানে আসলে এটা সাইলেন্ট থাকবে, এটা পড়া হবে না। হ্যাঁ, এবার জি আসে যদি হামজাতুল ওয়াসল শুরুতে আসে, যদি হামজাতুল ওয়াসল শুরুতে আসে সাথে লাম আছে, ফর এক্সাম্পল এই যে হামজাতুল ওয়াসল এখানে আছে, হ্যাঁ, আল আযকান এই শব্দটা হামজাতুল ওয়াসল শুরুতে আছে, আবার পাশাপাশি সাথে লাম আছে, একা না, হামজাতুল ওয়াসল একা না। যেমন এখানে হামজাতুল ওয়াসল কি আসছে, একা আসছে। কোন জায়গায়, ধরেন আমি যদি সূরা রহমান পড়ি, আর এখানে শো করতেছে না, আমি যদি একটা পেজ শেয়ার করি, তাহলে দাঁড়া তুমি এটা বন্ধ করি, আর একটা পেজ শেয়ার করতেছি, তখন এটা বুঝাইতে সুবিধা হয়। আচ্ছা, যেহেতু আহ পড়া দেওয়ার লোক কম, তাহলে আমরা একটু হামজাতুল ওয়াসল নিয়ে কথা বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা অনেকেই পড়ার সময় এটা ফেস করি। তো মনে হয় ওস্তাদ ওই সূরা কাহাফের মধ্যে নুনে কুতনির মতো কয়েক জায়গা আছে। আচ্ছা, ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে, জি ওটা গুরুত্বপূর্ণ, জি, ওটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইনশাআল্লাহ আমরা কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ, হামজাতুল ওয়াসল ওয়াল লাম, হামজাতুল ওয়াসল এন্ড লাম। তাহলে প্রথমে কি গেল, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল যদি শব্দের মাঝখানে আসে, তাহলে আমরা কি করব, স্কিপ করবো। ওটা হ্যাঁ, পড়ার সময় সাইলেন্ট করবে, ওটা উচ্চারিত হবে না। হ্যাঁ, ওটা ওটা উচ্চারণ হবে না, সুন্দর। এবার দেখেন এরপরে কি আসছে, হামজাতুল ওয়াসল এন্ড লাম। When you be reading a word starting with hamzatul wasl and lam, তার মানে বলতে কি, আপনি যদি, আমরা যদি এখানে একটা ওয়ার্ড পড়ি, সেটা শুরুতে হামজাতুল ওয়াসল আছে, আবার লামও আছে। আমি যদি একটু জুম করে দেখেন, এই জিনিসটা কিন্তু, এই জিনিসটা কিন্তু পদের মাথা। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, মাইক্রোফোন গুলো খেয়াল করেন, তাদের মাইক্রোফোন গুলো মিউট নাই, কষ্ট করে একটু মিউট করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার সেটা হচ্ছে কি, এই দেখেন হামজাতুল ওয়াসল কি বললাম, এটা কিসের মাথা, দেখেন সদের মাথা, খেয়াল করা যাচ্ছে, দেখা যাচ্ছে? হাফিজ ভাই, হাফিজ ভাই একে জি কথা বললে ওস্তাদ, তার মানে সবাই বুঝতেছে, ওকে। তাহলে জি দেখা দেখেন, যাচ্ছে তাহলে কি ওস্তাদ। বললাম, যে হামজাতুল ওয়াসল যদি সাথে লাম থাকে, একা না, হামজাতুল ওয়াসল কি না, একা না, হামজাতুল ওয়াসলের সাথে লাম আছে, তখন আমরা কি করব, প্রত্যেকবার হামজাতুল ওয়াসলকে জবর দিয়ে পড়বো, ফাতহা দিয়ে পড়বো, ঠিক আছে? যেমন কি হবে এখানে, হাফিজ ভাই এটা বলেন, আল আসফালি, আল 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 আসফাল, জুম্মন বুঝতে আল পারছেন? আসফাল। আব্দুল্লাহ ভাই আছেন, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই, একটু দুইজন কথা না বললে বলবো যে আপনারা বুঝতেছেন। আচ্ছা, তাহলে হাফিজ ভাই এটা কি হবে, আল, আল মাইল, আল আচ্ছা, কেন মাইল, আলমাইলি বলবো আপনি আমাকে বলেন এবার, কেন কারণ আলমাইলি? এটা শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল আছে এবং এর সাথে লাম না, আছে তারপরে। হ্যাঁ, হামজাতুল ওয়াসল এন্ড লাম আছে, শব্দের শুরুতে হামজাতুল ওয়াসল এন্ড লাম থাকলে জবর দিয়ে পড়বো। ক্লিয়ার? জি এটা ক্লিয়ার, ওকে। এবার দেখেন নেক্সট, নেক্সট কি আসলো, আমরা তো আল হুরুফ শামসি আল কমারি এগুলো জানি, তাই না? যেমন জি, কখন সান হচ্ছে লেটার মুন লেটার। কখন হচ্ছে শিন পড়তে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় কি, কমারিয়া লেটার, এই দেখেন, এইগুলো হচ্ছে কমারিয়া লেটার, হামজা বা জিম বা খ, আইন, খ, ফা, কফ, কাফ, মিম, হা, ওয়াও, ইয়া। এরপরে কি শামসিয়া লেটার, তা, সা। তো এইগুলো মনে রাখতে যদি কঠিন হয়, আমি আপনার সিম্পল সলিউশন কি, আপনি দেখবেন যে যেই লেটারের মধ্যে জজম আছে অথবা সাদ্দা আছে, আপনি ওইটা পড়বেন। কোনটা পড়বেন? যেমন শুরু করছেন কি হামজাতুল ওয়াসল আর লাম, কিন্তু লামে সুকুন আছে, ওকে, তাহলে ফাইন, লাম পড়েন, আল কওলু। এখানে দেখেন লামে কি সুকুন আছে? জি না, লামে সুকুন নাই, তাহলে কি পড়বেন? আল আশ-শাহর। শাহরু, আশ-শাহর। কেন? এই যে শিনে সুকুন আছে অথবা শিনে সাদ্দা আছে, ঠিক আছে? তাহলে এটাও ক্লিয়ার, হাফিজ ভাই? জি উস্তাদ, এটা শামসিয়া ক্লিয়ার কমারিয়া। না হলে ইনশাআল্লাহ করবেন। তাহলে এই যে আমরা এই যে আল হুরুফুল কমারি, আল আল আরদি, আল বাবা, আল জাহরা। আজকে একটা মাথায় একটা প্ল্যান আসছে যে জাহিদ ভাইকে রিকোয়েস্ট করবো আমাদেরকে আরেকটা ক্লাস ম্যানেজ করে দেওয়ার জন্য, যদি আল্লাহ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ। তাহলে আমরা এই যে পুরো কায়দা একদম এ টু জেড, আলিফ থেকে নিয়ে একদম কোরআন ধরার আগ পর্যন্ত একটা বিগিনারদের জন্য একটা কোর্স করবো ইনশাআল্লাহ, তৌফিক আমার ইচ্ছা আছে। সেখানে আমরা একদম সব শিখবো ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, পাঁচটা বই আছে আমার কাছে, 5টা বুক আর কি, কোরআন এই রিলেটেড একদম ডিটেল ইনশাআল্লাহ শিখবো ওখানে। একদম যেন কেউ যদি প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ করে, আশা করি সে টিচার হবে ইনশাআল্লাহ, যদি সে এই কোর্সটা রান ইবনুল করে। জাজারিয়ার সব রুল জেনে যাবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইবনে জাজারিয়ার বেশি কি বলে হাই লেভেলের ক্লাস, কিন্তু জি মোটামুটি সে একটা ভালো করে একটা উস্তাদ হবে ইনশাআল্লাহ কায়দার উপরে। ইনশাআল্লাহ। ভালো করে বুঝবে কোথায় কি হয়েছে হচ্ছে না হচ্ছে ইনশাআল্লাহ। আর তাহলে এবার গেল আল ফুরুক শামসিয়া, তার মানে আমি কিন্তু দুইটা দিয়ে বুঝাই দিছি, কখন আমরা তা পড়বো কখন আমরা কফ পড়বো, ঠিক আছে? যেমন জি কি খেয়াল করবো, সাদ্দা আছে নাকি আর কোথায় সুকুন আছে। যেমন এখানে কি আছে, লামে কিছু নাই, তাহলে তাতে সাদ্দা আছে। আত-তাওরাত, সাদ্দা মানে তাজদীদ, হ্যাঁ আরবিতে সাদ্দা বলি, আমি এটা অভ্যস্ত এই জন্য। এবার দেখেন হামজাতুল ওয়াসল এন্ড আদার লেটার্স, এইখানে অনেকে কনফিউজড হয়ে যায়। আমি এখানে আহমিল পড়বো না ইহমিল পড়বো, আবার তো দেখতেছি সদের মাথাটা কিছুটা একটু দম ইয়ার মতো, কিসের মতো, পেশের মতো, নাকি উহমিল পড়বো। এখানে দেখেন কি হবে, when hamzatul wasl comes with a letter other than lam we need to see the vowel sign haraka. vowel sign কি হারাকা, হারাকা কি জাহিদ হাফিজ ভাই? এক জবর এক জের এক পেশকে হারাকা এক বলা হয়। জবর এক জের এক পেশ, তাহলে তানবিন কি দুই জবর দুই জের দুই দুই পেশ। পেশ। আচ্ছা, তাহলে দেখেন যখন আমার এখানে কিন্তু কি নাই, লাম নাই, ফোকাস, এখানে কি নাই, লাম নাই, লাম লাম নাই। আছে এখানে লাম নাই, অন্য জায়গায় কিছু লাম ছিল এখানে লাম নাই। তাহলে লামের পার্ট আলাদা, যখন হামজা ওয়াসল এন্ড লাম আসবে তখন শুধু আপনি জবর দিয়ে পড়বেন। আর যখন হামজুল ওয়াসল একা লাম নাই তখন কি পড়বেন, আপনি থার্ড লেটারে ফোকাস করবেন। কোন লেটার? 3 নম্বর হরফ লেটার। তাহলে এখানে থার্ড লেটার কোনটা হাফিজ ভাই? মিম। মিম। তাহলে মিমে কি আছে, জের আছে। মিমে কাসরা জি। যদি হ্যাঁ থার্ড লেটারে যদি জের থাকে তাহলে আপনি হামজুল ওয়াসল জের দিয়ে পড়বেন। ক্লিয়ার? জি উস্তাদ। ওকে, তাহলে এখানে আরো একটি অ্যাড করে দিই, তা দুটি একবার শেষ হয়ে যাবে। থার্ড লেটারে যদি ফাতহা অর্থাৎ জবর আর জের থাকে, থার্ড লেটারে কি থাকে, জবর অথবা জবর জের। জের। জবর জের থাকলে হামজাতুল ওয়াসল সবসময় জের দিয়ে পড়বেন। ক্লিয়ার? জি উস্তাদ। পড়বেন জের দিয়ে। ক্লিয়ার নাকি আরো আরো কোনো ব্যাস লাগতেছে? না উস্তাদ সমস্যা নেই। ওকে, জের এবার দেখেন 3 তাহলে নম্বর এটা লেটারে কি হলো, জবর বা জের থাকলে হামজাতুল ওয়াসল হ্যাঁ জের দিয়ে পড়তে হবে। জের দিয়ে পড়বেন। যদি লাম না থাকে, বুঝেন কিন্তু লাম এখানে কিন্তু লাম নাই, আবার লাম লাম থাকলে তো থাকে জবর হবে। জবর হবে, সবসময় জবর হবে লাম থাকে। জি। আচ্ছা, তাহলে এটা কিভাবে পড়েন? ইহদিনা। ইহদিনা। তাহলে আব্দুল্লাহ ভাই আছেন, এটা কি হবে? মহির ভাই এটা বলেন, এক দুজন বললে সুবিধা হয় ক্লাসে। আচ্ছা হাফিজ ভাই তাহলে কেউ বলবেন, ওকে। ইসনাই। ইসনাই, তাহলে এটা ওই যে আমরা কি করতেছিলাম, ফাআজ্জাজনা, এখানে এটা ছিল না ইন্না, কি যেন একটা ওটা হলো ইলাইহি মুসনাইনি, হ্যাঁ ইলাইহি জি মুসনাইনি ফাকাজ্জাবুহুমা। তাহলে এখানে কেন ইসনাই পড়তেছি, থার্ড লেটারে জবর আছে, থার্ড লেটারে জবর আছে, এই জন্য আমরা কি করছি এখানে জের দিয়ে। হ্যাঁ জি ইস্তামলাতা ইস্তামালাত, ইস্তামালাত কি হবে, এই যে এক দুই তিন, তিন ইস্তামালাত। নাম্বার লেটারে কি আছে, তাতে জবর আছে, তাহলে এই জন্য কি হবে এখানে জের হবে। ক্লিয়ার? জি এরপরে দেখেন এটা অনেক বেশি ইজি। তার মানে কি গেল, যদি দেখি থার্ড লেটারে জবর আছে জের আছে, আমরা হামজা ওয়াসলকে কি দিয়ে পড়বো, জের জের দিয়ে দিয়ে। পড়বো। এবার কখনো যদি দেখেন, কখনো কেন যেখানে দেখবেন থার্ড লেটারে পেশ আছে, এবার কি আছে, পেশ। বেশ। ওকে, থার্ড লেটারে পেশ থাকে, হামজাতুল ওয়াসল পেশ, এই যে কি হয়ে গেছে, পেশ হয়ে গেছে। উত্রুক কি হয়ে গেছে, উত্রুক। এখন এটা কেন উত্রুক হইলো হাফিজ ভাই, কেন এটা কারণ উখরুজ হইলো? 3 নম্বর হরফে যেহেতু পেশ আছে এই জন্য হামজাতুল পেশ আছে। ওয়াসলে দম্মা হবে। আচ্ছা, আবার জন্য কেউ পেচ না লাগাই ফেলেন যে হামজাতুল ওয়াসলে জের থাকলে জের পড়বো, জবর থাকলে জবর পড়বো, পেশ থাকলে পেশ থাকবো, এরকম কিন্তু না। লাস্ট বার বলছি, সেটা কি হবে, হামজাতুল ওয়াসল শুধু পেশ থাকলে পেশ হবে, আর জবর জের থাকলে জের। জের হবে। ওকে, এটা কি পড়বো, এটা হলো উজতুসাত। উজতুস্তাত। সুন্দর, কেন পড়বো, কারণ থার্ড এই লেটার 3 কি নম্বর আছে, তাতে পেশ আছে এই জন্য হামজাতুল ওয়াসলেও পেশ হবে। সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এবার দেখেন আপনি হামজাতুল ওয়াসলের বস হয়ে গেছেন অলরেডি। এবার দেখেন কিছু কিছু লেটার আছে হামজাতুল ওয়াসলের আদার লেটার্স, হ্যাঁ। There are 5 verbs which have a dhamma written on the third letter, but they are read with a kasra. এই যে ভার্ব গুলো শুধু এই পাঁচটাই, আর কোনো আর কোনো না, আর কোনো না, মুখস্থ ছাড়া উপায় নাই। এই পাঁচটা। ইবনু, ইকদু,
এই ই টু আবার তালিল হয়ে এখানে ই টু হয়েছে, এটা শুধু ইয়েতে আছে, সূরা আহকাফের শুরুর দিকে আছে। এরপরে কি ই তুনি জবরুল হাদিদে আছে, এরকম আছে। ওকে, তো ই তুনি ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো ই ই টু ইমদু ইমশু, ঠিক আছে। এই জিনিস, এই 5টা ওয়ার্ড ছাড়া, ভার্ব ছাড়া আর কোথাও কি হবে না, দম্মা হবে না। যদিও এখানে কি আছে, থার্ড লেটারে দম্মা আছে, কিন্তু এটা কাসরা দিয়ে পড়তে হবে ভার্বের কারণে। ওকে জি বুঝতে পারছি। ওকে, এবার আসেন, এই দেখেন আমরা কি হয়েছে, ইমরুউন, ইমরুউন, হ্যাঁ ইমরুউন হয়েছে। আচ্ছা, এবার হোয়েন কি গেল প্রথমে, আগেরগুলো ভার্ব ছিল আর কি, আচ্ছা জি। এটা মনে হয়। আচ্ছা, এবার আসছে নাউন। যদি নাম থাকে, যেমন ইমরাআতুন, এটা স্ত্রী নাম, হ্যাঁ। জি এখানে কি আসছে, এই যে হামজুল ওয়াসল ইন দা মিডল, এটা তো প্রথমে বলে ফেলছি, তার মানে আচ্ছা এটা এটা পড়েন, হাফিজ ভাই এখান থেকে পড়েন, দ্য প্রিভিয়াস 4 cases. The previous 4 cases are relevant to verb only. If the word is a noun, the hamzatul Noun. wasl will always be read with kasra. kasra, even if the third hamza is dhamma. দম্মা, তার মানে তবে মোটামুটি নাউন আমরা হলে আগে এটা পড়তে হবে। সবসময় দম্মা করতে হবে, হ্যাঁ। ইমরুউন, ইমরুউন, হ্যাঁ, এই যে শব্দগুলো। এরপরে এই যে কি আছে, ই তুমিনা, উ তুমিনা, কি হবে, উ তুমিনা, ইদান, কি হবে, ইতিনা, ইতুনা, ইতি। ক্লিয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখা, এটা কিন্তু আগে বলছি যে হামজুল ওয়াসল যদি মাঝখানে আসে, কোথায় আসে, মাঝখানে আসে, তখন এটা পড়বো না, আমরা সাইলেন্ট থাকবো। ওয়াসুলহু, কি হবে, ওয়াসলহু খায়র। ওয়াসুলহু, ওয়াত্তাবা, ফাসবির, ফাউসবির না, ফাসবির, এটা গেল। এই যে আপনি যে কথা বলছিলেন, আজকে আমরা এটা পড়ে ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। এটাকে বলে আমাদের দেশে নুনে কুতনি, আমাদের দেশে কি বলে, নুনে কুতনি। এই ব্যাপারটা না, আমাদের দেশের কোরআন গুলোতে হয় কি, একটা নুন কাসরা দেওয়া থাকে এরকম, হ্যাঁ। আমাদের দেশের কোরআনে একটা ছোট নুন দেওয়া থাকে, তো এটার নাম হচ্ছে নুনে এওয়াজ। কি নাম, নুনে এওয়াজ, কি নাম হাফিজ ভাই, নুনে এওয়াজ। ইউআদ। When there is a tanween, tanween কি, ফাতহাতাইন, দম্মাতাইন আর কাসরাতাইন। এরপরে কি হবে, and the next letter has সুকুন or শাদ্দা। তার মানে কি বুঝাইলো, তানবিনের পরে যদি কি থাকে, সুকুন অথবা শাদ্দা থাকে। তানবিনের পরে যদি সুকুন or শাদ্দা, তাহলে আমরা কি করব, then on haraka of the tanween is replaced with nun kasra. যদি এখানে দেখেন, আমরা কিন্তু একটা জিনিস বলছিলাম যে তানবিন মানে কি, তানবিন মানে একটা, যে কোনো যদি ডাবল পেশ হয়, তাহলে একটা পেশ একটা নুন। দেখেন এই নুনটা উল্টো, দেখছেন, নুন। তার মানে যেমন আমি বলি, যদি খয়রুন যদি আমি ভেঙে লিখি, যেমন খ, ইয়া, র, পেশ আর নুন সুকুন, নুন সুকুন, হ্যাঁ, খয়রুন, তাই না ভাই, জি খয়রুন, খয়রুন। আর যদি তানবিন দিয়ে দিই, তাহলে আর নুন লেখার প্রয়োজন নাই, খয়রুন হয়ে গেল। সেম জিনিসটা এখানে, যদি দেখেন তানবিন আছে, কি আছে, তানবিন, তানবিনের পরে যেহেতু হামজাতুল ওয়াসল মাঝখানে আসলে পড়া হয় না, তাহলে এটা বাদ। তানবিনের পরে যদি সুকুন অথবা শাদ্দা থাকে, তানবিনের পরে সুকুন অথবা শাদ্দা থাকে, তাহলে এই যে একটা এখানে দুইটা পেশ আছে, ধরলাম দুইটা পেশ আছে, তাহলে এই দুইটা পেশের একটা পেশ এখানে নুন কাসরা হয়ে যাবে সব সময়। এরা যদি ডাবল পেশ থাকে তাও নুন কাসরা হবে, যদি ডাবল জের থাকে তাও নুন কাসরা হবে, ডাবল জবর থাকে তাও কি হবে, নুন কাসরা হবে। কখন নুন কাসরা হবে, যদি এই ডাবল জবর, ডাবল জে, ডাবল পেশের পরে জজম অথবা শাদ্দা থাকে, হ্যাঁ, জজম অথবা শাদ্দা থাকে, বা জজম, সুকুন অথবা তাসদিদ থাকে, তাসদিদ ওয়ালা হরফ থাকে। এই কারণ দুইটা সুকুন একসাথে পড়া যায় না, এইজন্য দুইটা জায়গায় পড়া যায় না। এখানে কি আছে, জামিআ, কি হবে, নিল্লাযী, জামিআ নিল্লাযী। আপনারা দেখুন সূরা হুমাযার মধ্যে আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন নিল্লাযী। ওখানে আমাদের কোরআনে, দেশি কোরআনে কি আছে, এই পাক পাকিস্তান কোরআনে আপনার কি আছে, নুনে কুতনি দেওয়া আছে, যেটাকে নুনে এওয়াদ বলে, দেওয়া আছে। কিন্তু আমাদের এই যে ওসমানী মুসাফে এই নিয়মটা জানতে হবে। কি নিয়ম জানতে হবে,
তানবিনের পরে সুকুন অথবা সাদ্দা থাকলে একটা এক্সট্রা নুন কাসরা দিয়ে পড়বো, তখন একটা জের পড়বো অথবা একটা জবর পড়বো অথবা একটা পেশ পড়বো, সাথে নুন কাসরা দিয়ে পড়বো। ক্লিয়ার? নুন জি জের উস্তাদ। দিয়ে পড়বো। ফয়েজ ভাই ক্লিয়ার? এবার দেখেন তাহলে এটা পড়েন কি হবে, যদি মাসালা। জামিয়া আল্লাজি পড়া হয়, হ্যাঁ, আমরা কি পড়বো? জামিআ জামিআনিল্লাযী, জামিআনিল্লাযী। তাহলে হাফিজ ভাই এটা বললাম, আমি যেটা মার্ক করলাম, এটা কি হবে? এটা হলো মাসালানিল কওম। মাসালানিল কওম। কেন বলবো আপনি এবার আমাকে বুঝান। কারণ এটা হলো কেন এখানে যেহেতু যেটা তানবিনের সার্কেল পরে? করবেন এটা, হ্যাঁ যেহেতু পড়েন। তানবিনের পরে হামজাতুল ওয়াসল আছে, এখন যেহেতু দুইটা হামজাতুল না না, ওয়াসল, হামদুল ওয়াসল না, তানবিনের পরে সুকুন আছে। জি তানবিনের পরে সুকুন আছে, দুইটা সুকুন একসাথে পড়া যায় না, এই জন্য আমরা তানবিনকে নুনের নিচে জের দিয়ে কানেক্টিং করে পড়বো আর কি, যে আচ্ছা, এত উজাইরুনিল, যা, উজাইরুনিল। ওকে, আপনি অনেক ডিটেল বলছেন। যদি শর্টলিও বলি তাহলে কি হবে? তানবিনের পরে সুকুন অথবা সাদ্দা থাকলে নুন জের দিয়ে পড়বো। জি ক্লিয়ার? তাহলে এটা কি হলো? উজা মিসবাহু, মিসবাহু। মিসবাহুনিল মিসবাহ, সুন্দর, মাশাআল্লাহ। এটা কি হবে? জুজা। জুজাজাতিনিজ জুজাজাহ। ভেরি গুড। আমরা দেখবেন সূরা কিয়ামা পড়তে গেলে এই যেমন এই এই শব্দটা কিয়ামা, এই আয়াতটা, ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসা, ও এটা এটা হচ্ছে মুস্তাকর। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। হ্যাঁ, তাহলে কি করব? এবার মোটামুটি আমরা বুঝে হয়ে গেছে তো, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আচ্ছা উস্তাদ, আজকে, যেখানে যেগুলো নাউন বা ভার্ব যেগুলো বললেন, যেগুলো এক্সেপশন 4-5টা, ওগুলো জি, কি কোরআনে আসে না ওগুলো যা শুধু হ্যাঁ অ্যারাবিক হ্যাঁ, গ্রামারের মধ্যে? কোরআনে আছে, কোরআনে আছে। এগুলো আমি আপনাকে যেগুলো শো করলাম না, এগুলো সবকিছু কোরআন, এগুলো সব কোরআনের ওয়ার্ড। আপনি দেখেন, যেগুলো বললেন যে ভার্ব প্লাস নাউন। এই দেখেন, এগুলো সব কোরআনের ওয়ার্ড। এই যে ইমরুন আছে না কোরআনে, ইমরুন আছে না, যেমন ইবনু, উযাইরুন ইবনু, হ্যাঁ, জি ইবনু, এরপর ইকুদু, এটা কোরআনের সব, এগুলো সব কোরআনের ওয়ার্ড। এই পুরো কায়দাটা কোরআনের, কোরআনে যত ওয়ার্ড আছে সব এগুলো দিয়ে, এগুলো থেকে নেওয়া, কোরআনের ওয়ার্ড থেকে নেওয়া। হ্যাঁ, এবার উতুমিনা, ইতুমিনা, উতুমিনা, হ্যাঁ, ইদান কি হবে? এই যে এই আমাদের উপরে এইটা আসলে এটা তালিল হয়ে এখানে ইয়াস, এটা গ্রামারের রুলস। তো যাক, এগুলো খুব বেশি নাই। ইয়ার হ্যাঁ, সাথে হামজা কাছে। এই তালিল হয়ে গেছে, যেমন জি পড়তে কষ্ট হচ্ছে তখন তালিল করে ইয়া ইয়া বানাই ফেলছে, যেমন সূরা কাহাফে, সূরা কাফের শুরুতে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে কি হচ্ছে, ইতিনা, নাকি কি বলবো এখানে, ইতিনা, এই যে ইতিনা, ইতু, ই ইতিনা। ইতি, হ্যাঁ। আচ্ছা, জি এরপরে উপরে যদি দেখে, এই যে ইবনু, ইকুদু, এই 5টা হরফে দম্মা থাকার পরেও কি হবে? কাসরা হবে। কাসরা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ এইগুলা কয়েকবার দেখা যায়, একটু যখন ওয়ার্ড গুলো আসবে একটু প্র্যাকটিস করে নিলি বা মাথায় একটু, তখন চলে আসবে ইনশাআল্লাহ অটোমেটিক। তারপর ইনশাআল্লাহ। যদি পড়া হয় তখন অনেক ইজি হবে। আজকে আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর না হয়তো ভিডিও গুলো আবার দেখবেন, অথবা আমাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তীতে কোশ্চেন করলে আমরা চেষ্টা করবো আরো সুন্দর করে কিভাবে বুঝিয়ে দেওয়া যায়। আর সামনে ইনশাআল্লাহ আমরা আরো কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধীরে ধীরে, যখন যেটা আমাদের থেকে যাবো আর কি, ওটা ছাড়া চলতে পারতেছে না, ইনশাআল্লাহ তখন আলোচনা করবো এই ক্লাসগুলোতে। আর আমাদের একটা প্ল্যান আছে যে একদিকে পরামর্শ করবো যেন আমরা আর একটা ক্লাস করবো, সেটা একদম আলিফ থেকে নিয়ে মাস্কের মাধ্যমে শুরু হবে, পুরো কায়দা যেন আমরা পারফেক্টলি পুরো কায়দাটা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে কোরআন নাযিল করেছেন, লিআন্নাহু বিহিল ইলাহু আনজালা ওয়া হাকাযা মিনহু ইলাইনা ওয়াসালা, আমরা যেন সেই ধারাবাহিকতা রক্ষা করে আমরা পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আর আজকে শুরুতে হাদিস পড়েছিলাম, হাদিসটা এরকম ছিল যে কোরআন আমাদেরকে কি করবেন? শাফায়াত করবেন আমাদেরকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছেন যে عن أبي أمامة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, যে তোমরা হচ্ছে কোরআন পড়ো, হ্যাঁ তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কি হবে? এই কোরআন আমাদেরকে সুপারিশ করবে। তো আল্লাহ যেন আমাদেরকে, এই হাদিসের মাধ্যমে আজকে ক্লাস শেষ করতে চাই, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে কোরআন বোঝার এবং পড়ার তৌফিক দান করেন, যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে। এবং পরিশেষে মুসলিম উম্মার জন্য দোয়া করবেন, আমাদের গাজার ভাই বোনদের জন্য দোয়া করবেন।
আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে হেল্প করব, আমাদের জন্য দোয়া করব, এবং আমাদের যা করার আছে যার যার জায়গা থেকে আমরা যেন সেটুকু করি। আমার দোয়া করার তৌফিক আছে, আমি যেন দোয়া করি। আমার মনটা যেন তাদের জন্য ভারাক্রান্ত হয়। আহ, আমি যেন চোখের সামনে তো আসলে এগুলো দেখলে মন স্থির রাখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন, আমাদের আমিন মুসলিম ভাইদেরকে আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া আমিন তাআলা এই আল্লাহ দিনকে বিজয় দান করুন। আল্লাহ যেন আমাদের জন্য দিনের বিজয় দেখতে পারি, আমাদেরকে আল্লাহ সেইভাবে তৌফিক দান করুন, এবং আমাদেরকে আল্লাহ সেইভাবে তৈরি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।